চট্টগ্রামের বাজারে হুট করে অস্থিরতা তৈরি হয়েছে। যে কোনো সবজির ন্যূনতম দাম ৮০ থেকে ৯০ টাকা। এদিকে সপ্তাহের ব্যবধানে বেড়েছে পেঁয়াজ, ডিম, আদা ও এলাচ এবং মাছ মাংসের দাম। বরিশালে বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের চাল। নাগালের বাইরে চলে গেছে সব নিত্যপণ্য। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। চট্টগ্রামের বাজারে চড়া সবজি ও মাছের দাম। সপ্তাহের ব্যবধানে বেড়েছে রসুন, ডিম, ব্রয়লার ও দেশি মুরগির দাম। টানা বৃষ্টির কারণে চট্টগ্রামের বিভিন্ন বাজারে সবজির দাম বেশ চড়া। আলু, পেঁপে ও লাউয়ের দাম কিছুটা সাধারণের নাগালে থাকলেও বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা কেজিতে। তবে কমেছে পেঁয়াজ, আদা ও সোনালী মুরগির দাম। বিক্রেতারা বলছেন, বৃষ্টিতে ফসলের ক্ষেত নষ্ট হওয়ায় সরবরাহ কম, তাই দামও বাড়তি। একই সাথে বৈরী আবহাওয়ার কারণে সাগরে মাছ ধরা ট্রলার যেতে না পারায় সব ধরনের সামুদ্রিক মাছের দামও বেড়েছে। প্রত্যেকটি সবজি আমরা 10 টাকা 15 টাকা সবগুলা বাড়তি, সরবরাহ খুবই কম। সব মাছে কম, পুকুরের মাছে কম এবং সাগর মাছ তো আরও কম। তার জন্য মাছের রেট একটু বেশি আর মাছ পড়লে অ্যাভেলেবেল হলে মাছের রেট কমে, কিন্তু না পড়লে তো আর কমে না। তবে ক্রেতারা চান নিয়মিত মনিটরিং এর মাধ্যমে বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে থাকুক। আমার কয় টাকা ইনকাম মনে করেন, তোমাকে মনে করেন 1 কেজি লড়িয়া মাছ 200 কিনতে হয়, সেটা আমার পেন হচ্ছে না। সেটা সব জিনিসের দাম বেশি, কোনো জিনিসের দাম এখন কম নেই, সব বেড়ে গেছে। এখন জনসাধারণের ক্রয় ক্ষমতা সব বাইরে চলে যাচ্ছে দিন দিন। গভর্নমেন্টের নজরদারি আমার মনে হয় না বাজারে আছে, অন্য জায়গায় থামে থাকি, বাজারে তো দেখছি না কোনো নজরদারি। বরিশালের বাজারে কেবল আদার দাম কমেছে কেজিতে 20 টাকা। এছাড়া সব পণ্যের দাম সপ্তাহের ব্যবধানে 2 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। ইলিশের দরও আকাশছোঁয়া। ক্রেতারা বলছেন, সব পণ্যের দাম বেড়ে যাওয়ায় তাদের চাহিদা কমাতে হচ্ছে। অপরদিকে ব্যবসায়ীরা বলছেন, এই দাম সপ্তাহখানেক আগেই বেড়েছে, তবে এখন বাজার স্থিতিশীল রয়েছে। সব সবজির দাম অনেক বেশি। আগে তো অনেক, প্রত্যেকটা কাঁচামরিচ 280 টাকা, আপনার এই পিস 120 টাকা করে লাল পিস। সব জিনিসের দামই বেশি এখন। ফার্মের মুরগির ডিম ছিল আপনার 220 টাকা, এখন হয়েছে 240 টাকা, 200 টাকাও আসছিল এক সময়। বাজার নিয়ন্ত্রণে প্রশাসন কঠোর অবস্থান না নিলে ও নিয়মিত মনিটরিং করা না হলে বাজারের স্থিতিশীলতা নষ্ট হবে বলে মনে করছেন ক্রেতারা। শরীফ আজাদ প্রীতম, ৭১।